জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 5:30 নয়, 5:20 মতো বাজে। বড় মেয়ের আজকে স্কুলে সরস্বতী পূজার যেহেতু সেকেন্ড দিন, ও স্কুলে যাবে, কিন্তু ছোট মেয়ের স্কুলে পুজো হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো চলো এখন দেখাই, এখন বেজে গেছে 7টা। তো আজকে বড় মেয়ে আবার স্কুলে যাবে, বড় মেয়ে স্কুলে যাবে, আর ছোট মেয়ে কোথাও যেতে পারছে না। কালকের থেকেই ঘ্যান 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 করছে। দিদিকে বলছিল একবার আমাকে স্কুলে নিয়ে চল, বলছে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি, ওখানে তোকে কার কাছে রাখবো। তো এরকম আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। কালকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। বিশ্বাস করো, আমিও যখন মেয়েদের সাজাচ্ছিলাম তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমিও এরকম কি বলতো, আমার টিউশনির টিচাররা পুজো রাখতো, ওইখানে যেতাম। তারপরেও কি বলতো, দিদির সাথে যাব, দিদির সাথে ইন্টারেস্ট বেশি। দিদি কোথায় যাচ্ছে, দিদির সাথে যাব। কি কান্নাকাটি করতাম, আর ও নিতে চাইতো না। আর মা বলতো কি, নিয়ে যা না, বোন এত করে বলছে, কান্নাকাটি করছে, নিয়ে যা না। তো কালকে আমার মেয়েকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মেয়েও বলছে আজকে তো এত বায়না করছে, এখন 7টা বাজে। তো মেয়ে উঠে গেছে, ও বেরিয়ে যাবে, ওই 10টার দিকে যাবে, ওর বন্ধুরা সব আসবে। আর আমি ভাবলাম সকাল সকালে একটু ভাত করি, একটু ভালো করে পেট ভরে খাইয়ে দিই। এবার স্কুলে ঘোরাঘুরি করবে, কখন আসবে না আসবে, ওই জন্য সকাল সকাল ভাতটা বসিয়েছি। আর সবথেকে বড় কথা, স্কুল ছিল না, অত সকালে ওঠার প্রয়োজন ছিল না, কিন্তু ঘুম ভেঙে গেছে। কি করব, ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম ঘুম যখন ভেঙে গেছে, গৌতম ঘরে রয়েছে, দুটো ভাতই করে ফেলি। যার জন্য সকাল সকাল ওই যে একটুখানি ভাত, ডাল, আর হচ্ছে গিয়ে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা এখনও মা খাওয়া হয়নি, যখন মাখবো তোমাদের কাছে শেয়ার করব, যদি পারি শেয়ার করবো আর কি। এই হচ্ছে সকালের রান্না। দুপুরে দেখি ধীরে সুস্থিরে করবো, এত হুড়াহুড়ির কিছু নেই। আর এখন চলো দেখি, একটু যাবো ছাদে, গাছগুলোতে আগে জল দিয়ে আসি। আর মোটামুটি বিছানা তোলা কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আমার মুখ ধোয়া কমপ্লিট, মুখে সানস্ক্রিন লাগালাম। তো এখন শুরু করব একদম কোমর কাজকে সারাদিনের কাজ। চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে ওই যে 7টা 10-এর মতো, অনেকটাই সকাল রয়েছে। ভাবলাম তাহলে এক কাজ করি, বরং ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তাহলে উপরে যাই, গাছগুলোতে বরং জল দিয়ে আসি। আর এই যে দেখো ইনডোর গাছগুলো আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাতাগুলো নোংরা হয়। তো আজকে ভাবলাম খুব ভালো করে এদেরকে স্নান করিয়ে দিই, তবে গিয়ে যদি গাটা একটু পরিষ্কার হয়। আমাদেরও যেমন পরিষ্কার করতে হয়, এদেরকেও পরিষ্কার করতে হয়। তবে ফার্স্টে যখন আমি গাছ লাগিয়েছিলাম, তোমরা সবাই আমার সাক্ষী, যারা যারা আমাকে সবসময় রেগুলার ফলো করো বা দেখো, তারা জানো যে এই গাছগুলো কত ছোট থেকে বড় করেছি। আর একটা সময় ছিল প্রচুর গাছ কিনেছিলাম, প্রায় 2-2.5 হাজার টাকার গাছ কিনেছিলাম, একটা গাছও বাঁচাতে পারিনি, কারণ জানতামই না সেগুলোকে কি করে যত্ন করতে হয়, সেগুলো কি করে পরিচর্যা করতে হয়, কি করে কি করতে হয়, কিচ্ছু জানতাম না। যাই হোক, তোমাদের কথা শুনে শুনে তোমরা বলেছো এইভাবে না এইভাবে করবে, এইভাবে না এইভাবে করবে, দিদি এই গাছটাকে রোদে বেশি রাখবে না। যেমন এই যে পাতাবাহার গাছটাকে তোমরা অনেকেই বলেছো রোদে রেখো না, তাহলে পাতাগুলো ডিসকালার হয়ে যাবে। তো তোমরা একটা জিনিস দেখবে, দেখো এইটা কি গাছ আর এইটা কি, বলো বলো এটা কি? এইটা হচ্ছে ক্যাপসিকাম। তোমরা ভাবছো এই শিল্পীর গাছে ক্যাপসিকাম হচ্ছে? আরেকটা জিনিস দেখাই, তোমরা জাস্ট অবাক হবে। দাঁড়াও, তোমরা তো দেখেছো সবটা তোমাদের চোখের সামনে। টমেটো হয়েছে, দেখবে টমেটো গাছে টমেটো হয়েছে, এই দেখো, এই যে একটা, আর এই যে একটা, তোমরা দেখতে পাচ্ছ কি টমেটো? এই দেখো, এই একটা, আরও হচ্ছে কত। আরেকটা জিনিস, এই দেখো আমার বেগুন গাছে বেগুন ফুল হয়েছে। বিশ্বাস করো, আমি আমার গাছে এইগুলো হবে আমার কল্পনার বাইরে, সত্যি আমার কাছে কল্পনার বাইরে। আর লেবু গাছে তো অনেক লেবু কুড়ি ধরেছে, থাকবে কিনা জানি না, জানো না তো, অনেকই ধরেছে কিন্তু পড়েও যাচ্ছে, জানি না প্রথমবার তো থাকবে কিনা।
এই যে এখানেও ধরেছে, এই যে দেখো। তো যাই হোক, আমার সাথে সাথে তোমরাও সাক্ষী, তোমাদের সামনেই ছোট্ট গাছটা লাগিয়েছিলাম ক্যাপসিকাম, সেটার মধ্যে আজকে একটু ছোট্ট মতো কুড়ি ধরেছে। টমেটো গাছ লাগিয়েছি, তাতেও দুটো সুন্দর টমেটো হয়েছে। দেখি, আমার কাছে এটা অনেক আনন্দের বিষয়, কারণ যে কিনা কিচ্ছু করতে পারতো না, গাছের বিষয়ে কিচ্ছু জানতো না, সে এইটুকু করছে, সে তাতেই অনেক খুশি আমি। যাই হোক, সমস্ত কিছু মানে একদম উপরের কাজগুলো সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে আমার সরস্বতী মা কালকে একটু এগিয়ে বসেছিলেন, তো আজকে ওনাকে একটু, আজকেও পুজো দেব, আজকেও সুন্দর করেই পুজো দেব। আজকে এখনও যেহেতু রয়েছে, মানে 9টা পর্যন্ত বোধহয় আজকে পূর্ণিমা ছিল, বাট আমি 9টার মধ্যে পুজো দিতে পারবো না বোধ হয়, একটু দেরি হয়ে যাবে। কারণ কালকে তো দিয়েছি, আজকে পূর্ণিমা ছাড়লে দিলেও অসুবিধা নেই, তবে পূর্ণিমা থাকতে থাকতে দিলে খুব ভালো হতো, জানো তো। তো এই জন্য ওনাকে একদম আবার সাইডে করে দিলাম, যেইভাবে উনি যেইখানে থাকেন সবসময়, ওনাকে ওইখানেই বসিয়ে দিলাম। আর এগুলোকে একটু মুছে, যেটা নিত্যদিন করা হয়, মুছে টুছে এবার একটু বাসনগুলো ধুয়ে তারপরে চলে যাব একদম নিচে। নিচে গিয়ে তারপরে স্নান টান সেরে তারপরে পুজো দেব। তো নিচে এসে উপর থেকে একবারে নিয়ে এসেছি দোতলা থেকে জামা কাপড়গুলো, তারপরে এই যে এইগুলো ভাঁজ করে এখন একটু একদম ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেবো। আর এই আজকে জানো, তোমরা যেরকম আমাকে যেমন বিউটি বলছিল, আরও অনেকেই, অনেক বোনরাই আমাকে বলেছো যে দিদিভাই তোমার ঘরে এই সোফাটা জাস্ট বিশ্রী লাগছে। তো সেই রকম আজকে গৌতমও বলছিল, বলে তুমি এটা কী যে কিনেছো, কার বুদ্ধিতে কিনেছো, তোমার মাথায় যে কী এসেছিলো, মানে কীভাবে আমাকে আজকেও প্রশ্ন করছে, তুমি কি করে এটা নিলে, তোমার কি করে পছন্দ হলো। আমি বলছি মাঝে মধ্যে হয়ে যায়, ওরকম ভুল হয়ে গেছে আমারও, এখন কি করব। বলে এটা এখন না তুমি ফেলতে পারবে না, তো তোমার রাখার জায়গা আছে, আর ঘরে গড়বন্দি হয়ে রয়েছে, দেখতে ভালো লাগে না। আজকেও খুব ঘ্যান ঘ্যান করেছে। তবে কি করব, আমার মনে হয় জীবনে যদি সবথেকে বড় ভুল কিছু করে থাকি, সেটা হচ্ছে আমার এই সোফা কেনাটা, তাও আবার এত দামে। সবাই বলছে 4-5 হাজার টাকায় নাকি রাস্তাঘাটে এগুলো বিক্রি হয়। বিশ্বাস করবে না, আমার এটা শুনলে যে আরও গায়ে জ্বালা ধরে। নিজের পয়সা, জানো তো, একদম নিজের ইনকামের টাকাই নিয়েছি, তো সেখান থেকে একটু কষ্টটা বেশিই লাগে। দেখবে নিজের ইনকামে আমরা কিছু করি, যদি সেটা যদি সত্যি খারাপ হয়, কি কষ্ট লাগে না। বড়দেরটা যখন নষ্ট করি অত গায়ে লাগে না, আর নিজেরটা দেখবে 10 টাকা খরচা করলেও মনে হয় কি এটা আমার টাকায় করেছি, এইটা এরকম হয়েছে, খুব গা জ্বলে। তো ওই দিন তোমাদের একটা গল্প তাহলে বলি। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম খাবার। বলছি তার আগে বলি সকালে কি কি হলো দেখতে পারলে। বাটা মাছ রয়েছে, আর আর এইখানে দেখো আমি একটুখানি আমলকি, ওই যে রোজই একটু করে খাচ্ছি গো। দিদিভাই বলেছে, সঞ্চিতা দিদিভাই বলেছে, তাছাড়া অনেকেই বলেছে, তা আমলকিগুলো আমি একটু আজকে আবার একটু ভাবলাম লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে তারপরে খাই। এক এক দিন এক এক রকম করে খাচ্ছি, কখনো একটু জুস করে খাচ্ছি, জুস করতে একটু টাইম বেশি লাগে, আর এইভাবে করলে কি বলো তো, যখন তখন মুখে দিয়ে দিয়ে কাজ করা যায়। আর আমলকি কিন্তু দেখবে লঙ্কা নুন দিয়ে মাখলে, বিশেষ করে বিট নুন দিয়ে মাখলে কিন্তু বেশ ভালো লাগে। এবার বলি, তো খাবার অর্ডার করেছিলাম, তো ভাইটা না সত্যি ভালো ছিল। এমনি থাকে না কিছু ডেলিভারি বয়গুলো খারাপ থাকে, কিন্তু ওই ভাইটা না খুব ভালো ছিল গো। ওরা কি করেছে, ডেলিভারি দিতে এসছে, তো আমার ওইখানে কত টাকা হয়েছে, মানে 12 টাকা উনি খুচরা দিতে পারছিলেন না। তো উনি 12 টাকা খুচরা দিতে পারছিলেন না বলে চলে গেছে। হ্যাঁ, যে এই 12 টাকা আমার কাছে খুচরা নেই, আমি চলে যাচ্ছি। মেয়ে যেহেতু রাস্তার থেকে নিয়ে এসছে খাবারটা, তো ও আর প্রশ্ন করেনি, যে 12 টাকা তো থাক, মা বোধহয় কিছু বলবে না। ঘরে আসছে পরে আমি বলছি, বাবা তুমি কাউকে বেশিও দিও না, কাউকে কমও দিও না, কাউকে ঠকিও না, আবার তুমি নিজেও ঠকো না। তুমি 12 টাকা ওই ডেলিভারি বয়কে কেন বেশি দিলে? তারা তো এমনিতে কাজের জন্য পারিশ্রমিক পাচ্ছে। হ্যাঁ, তো বলছে মা এরকম বললো, আমি আর কিছু বলিনি। তো আমি লোকটাকে ফোন করেছি, আমি বলছি দাদা আপনি 12 টাকা বেশি নিয়ে গেলেন। বলে চেঞ্জ ছিল না ম্যাম। আমি বলছি চেঞ্জ ছিল না, আপনি আমার কাছে চেঞ্জ চাইতে পারতেন, আপনি আমার মেয়েকে বলতে পারতেন যে তোমার মাকে ডাকো, তোমার মায়ের কাছে হয়তো চেঞ্জ আছে। হ্যাঁ, আমি বলছি এইগুলো ঠিক না। আপনি আজকে 12 টাকা, দেখো আজকে ওনাকে আমি 12 টাকা ছাড়বো, আরেক জায়গায় 12 টাকা ছাড়বো, সত্যিকারের ওরা কি আমাদের একটু হলেও ছাড় দেয়? দেয় না। তো সেখান থেকে বলে, আমি বলছি আপনি আমাকে 12টা টাকা দিয়ে যান, তাহলে খুব ভালো হয়, আমি চেঞ্জ দিয়ে দেবো আপনাকে।
তারপরে আমি আবার চেঞ্জ দিয়ে দিয়েছি। তখন মা বললো, মা তুমি এটা করতে পারলে, ওরা ওই লোকটাকে ডেকে আবার। আমি বলছি হ্যাঁ করতে পারলাম বাবা, কখনো কখনো একটুখানি কঠোর হতে হয়। কারণ ওনার একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল যে আপনার কাছে কি চেঞ্জ আছে। আমি যদি বলতাম যে না ভাই তুমি 12 টাকা নিয়ে যাও, আর তুমি তো জানো তোমার মাকে, তোমার মা দেয় অনেককে, তো সেইখান থেকে এটা উনি আমাকে না বলে নিল কেন, এটা আমার খারাপ লেগেছে, যার জন্য ওনাকে ফেরত এনে টাকাটা আমি ফেরত নিলাম। তো তোমরা হয়তো এটাতে আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু আমার মনে হয়েছে যে ওনার একবার জিজ্ঞেস করা প্রয়োজন ছিল আমাকে যে আপনার কাছে চেঞ্জ আছে। চেঞ্জ নেই, তুমি 12 টাকা বেশি নিয়ে চলে যাবে, তাহলে আমার খাবারের দাম আমি যেই দামে অর্ডার করেছি তার থেকে 12 টাকা বেশি পড়ছে না। তো যাই হোক, তো এইবার এই গল্পটা তোমাদের বললাম। তো মেয়েদের অনেক কিছু শেখাই যে বাবা তুমি ঠকো না, কাউকে ঠকিও না, এটা হচ্ছে কথা। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দুপুরে রান্নাটাও হয়ে গেছে। দেখেছো শিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ একটু মাখা মাখা ঝোল টাইপের করেছি, একদম বেটে করেছি, আর বেশ খেতে হয়েছিল। আর বেগুন পোড়া আর ডাল, এই তো আমাদের আজকের একদম সিম্পল খাওয়া দাওয়া। তারপরে চলে এসেছি, যেহেতু সরস্বতী পূজাটা এখনও সবাই করছে আজকে, তো ভাবলাম একটু মাকে বরং পুজো দিয়ে আসি, ভালো লাগবে আর তোমাদেরও একটু ভালো লাগবে। একটু সেজে গুজে করছি, খুব তো সাজতে পারি না আমি, তোমাদের আগেও বলেছি, খুব সিম্পলই সাজি, একই রকম সাজি। তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি সেই একই রকম সাজো, যেমন আমার দিদি আমাকে বলে তুই তো সবসময় একই রকম সাজিস। আমার দিদি কিন্তু ভ্যারাইটিস সাজতে পারে, জানো তো, খুব সুন্দর সাজতে পারে আমার দিদি, কিন্তু আমি অত পারি না। আমার না একটু সিম্পলি ভালো লাগে। ও কি সুন্দর কানের ম্যাচিং করে করে কেনা কানের পরবে, আর আমার না গোল্ডেন কালারের মানে ইমিটেশনগুলো বেশি ভালো লাগে, ওইগুলো পরতেই বেশি ভালোবাসি। যাই হোক, এই যে দেখো একদম ঠাকুর পুজো দিতে চলে এসেছি। পুজোটা দিয়ে গিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো, বুঝতে পারছো। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি ডিনারের জন্য করছি চাউমিন, সব লাইন ধরে বসে আছে খাবে। এই যে বসিয়েছি অলরেডি, আমার বিনস গাজর তারপরে ক্যাপসিকাম ভাজা কমপ্লিট। এবার এখন শুধু বানানোটা তোমাদের দেখাবো, চলো। টিভির এত সাউন্ড দিয়েছে, এদিকে হচ্ছে মাইক্রোওয়েভ চিমনি চলছে, আওয়াজের জন্য কিছু বোঝাই যাচ্ছে না। তো এই যে এখন শুধু মানে চাউমিনটা এখন করে নেব। অনেকগুলো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করব। এবার জানি না খাবে কি না, গৌতমকে তো ফোন করে বলেছি, দেখি এবার খায় কি না। আমি আবার অপশানও রেখেছি, একটুখানি আটাও মেখে রেখেছি। যদি বলে যে আমি খাবো না, ওর আবার প্যাকনা আছে, রাত্রে হয়তো বলবে আমি খাবো না। আর আমি দেখো এই পেঁয়াজের মধ্যেই না যে মানে চাউমিন মশলাগুলো থাকে সেগুলো আগে এই পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো একটু নোনতা নোনতা লাগবে, জানো তো। তো এই যে দিয়ে দিলাম একটুখানি তেলেঙ্গি মশলা, আর দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, ঠিক আছে। তো এবার দিয়ে এই যে এবার দেখো একটুখানি টমেটো সস দিলাম। তারপরে হচ্ছে কি এই যে ম্যাগিটা একদম ঝুড়া করে রেখেছি, ম্যাগিটা তো সেদ্ধ করেছি, তোমাদের কাছে শেয়ার করিনি, এটা তেল দিয়েই সেদ্ধ করেছি। তারপরে আমি বেশ ঠান্ডা জল দিয়ে ওইটাকে ধুয়ে আলগা আলগা করে রেখেছি। আর এই যে, আর এই ম্যাগিটা এত খেতে, সরি দেখছো ম্যাগি ম্যাগি বলছি, এই চাউমিনটা খেতে এত ভালো লাগে। এটা না সুজির, যেগুলো ময়দার হয় সেগুলো আমরা খেয়ে টেস্ট পাই না, আমাদের এই সুজির চাউমিনটা আমরা খুব পছন্দ করি, খেতে খুব ভালো লাগে। এখানে দেখো বিনস গাজর তারপরে ক্যাপসিকাম এগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ওই যে ওইগুলোকে মিক্সড করে দিলাম, আর ফাইনালি কিন্তু রেডি, একদম রেডি। আর মেয়ে বলছে মা আজকে চাউমিনটা একদম মানে এতটা ভালো হয়েছে যে এক্সট্রা হয়ে গেছিলো টেস্ট। হ্যাঁ আমি বলছি যাক করেছি, তোমার পাপা খাবে, সব থেকে বড়ো কথা ওই মানুষটা খাবে, নাক সিটকাতে পারবে না। তাও রাত্রেবেলা যা নাক সিটকালো গো, তোমাদের পরে বলবো সেটা নিয়ে। মানে খেতে বসে, মানে ওই যে বলে না পথও ছাড়বে না যাবেও না, এরকম ব্যাপার, পথও ছাড়ে না যায়ও না এরকম। আর এই যে দেখো চাউমিন হয়ে গেছে, এটাতে বেশি আছে ওইটা বড় মেয়ের, আর যেটা কম সেটা ছোট মেয়ের। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া বলতে আমরা আজকে চাউমিনই খেয়েছি। আর এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, ও আমাকে ভেঙাচ্ছে, এরকম করে ভেঙাচ্ছে যেটা যেটা বলছি। তো চলো, গৌতমও চাউমিন খেলো, এই ফার্স্ট রাত্রে চাউমিন খেলো। এবার কিন্তু মুডটা ইচ্ছা ছিল না, তো আমি বললাম তাহলে আটা মাখা আছে দুটো রুটি করে দিই, সেটাও করতে দিচ্ছে না, খাচ্ছে প্যান প্যান করছে, আবার রুটিও করতে দিচ্ছে না। আচ্ছা নাও তাহলে খাও, কিছু করার নেই।
আটা মাখা ছিল, তারপরে ওই যে কি বলে ছাতা, ওই যে মেথি মেথি পোয়ারোটার ওই শাকও কুচিয়ে রাখা আছে, যে যদি খায় মিলিয়ে করে দেব। তো আমি ওই ব্যবস্থা করেছিলাম। আমি জানি আমার মেয়েকে আমি বলেছিলাম যে পাপা এসে দেখবি এই চাউমিন খেয়ে রাত্রে ঘুমাতে পারবে না, ওই প্যান 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 ঘ্যান ঘ্যান করতে থাকবে। বললো হ্যাঁ তাহলে কী করবো, আমি বলছি আটা মাখা আছে। তো আসছে দিয়েছি, খেয়েছে, অথচ বলছে দেখ এইগুলো খেয়ে কি রাত্রে ঘুমানো যায়। আমি বলছি তাহলে রুটি খেয়ে নাও দুটো, চাউমিনটা রেখে দাও, কালকে সকালে বড় মেয়েকে গরম করে দেবো, ও খেয়ে নেবে। বলছে না খাবো। তাহলে তুমি খাবা যখন, তাহলে আর বলছো কেন? যাই হোক আমি আর কিছু বলিনি, চুপচাপ খেয়েছে একটু প্যান প্যান ঘ্যান ঘ্যান করে, রুটিও করতে দেয়নি। তো এখন টিভি দেখছে, বড় মেয়ে আর ছোট মেয়েকে দুধ দিলাম, ওরা খেয়ে দিয়ে এখন ওই যে ওই ঘরে গিয়ে শুয়ে পড়বে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি।